আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা কি ফেসবুকে আসলেই মনিটাইজেশন পাবেন না পাবেন না, বিষয়টা অবশ্যই আপনার জানার দরকার। যদি না জানেন শুধু শুধু কাজ করতে লাভ হবে না, তাই না? তবে কিভাবে আপনারা সেই বিষয়টি জানবেন, চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে পুরো প্রসেসটা জানিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু মিস করবেন না। যদি মিস করেন অবশ্যই অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথে থাকবেন। ফেসবুকে চলে আসবো, আপনি ফেসবুক অ্যাকাউন্ট যাচাই করেন অথবা আপনার পেজটাকে যাচাই করেন। নিয়মগুলো কিন্তু একই। ফেসবুকে আসার পরে আপনারা উপরে প্রোফাইলে টাচ করে দিবেন। আমি একটা পেজ যাচাই করতেছি, একইভাবে ফেসবুক অ্যাকাউন্টও যাচাই করতে পারবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকবে অথবা সি ড্যাশবোর্ড, এই অপশনটাতে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখান থেকে একটু নিচে চলে আসবেন। এই যে দেখুন আমি নিচে চলে আসলাম, এইখানে সি অল লেখা থাকবে, তো আপনারা সি অলে টাচ করে দিবেন। পেজ রিকমেন্ডেশন খুঁজে বের করবেন, এই সেটিংসটার উপর টাচ করতে হবে। এখন এখান থেকে নিচে চলে আসবেন, এইখানে লেখা থাকবে মনিটাইজেশন। এটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা যারা পরিশ্রম করে ভিডিও তৈরি করি, কন্টেন্ট তৈরি করি, তারা কিন্তু সামথিং কিছু আয়ের আশায় ফেসবুক পেজে অথবা প্রোফাইলে ভিডিও আপলোড দেয়, ঠিক না? এখন আপনার যদি আয় না হয়, মানে এই পেজ থেকে অথবা এই প্রোফাইল থেকে ইনকাম না করতে পারেন, তাহলে পরিশ্রম করে লাভ কি? এর জন্য অবশ্যই যাচাই করবেন যে আপনার পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম হবে কিনা। মনিটাইজেশনের উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম দেখাবে, ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে আমার এই পেজ থেকে আয় করতে পারবো, ইনকাম হবে। এখন পর্যন্ত সমস্যা হয় নাই। আর যাদের পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা আছে, লেখাটা কিরকম দেখাবে এটাও দেখাচ্ছি। তো আপনাদেরকে সহজে বোঝানোর জন্য নতুন একটা পেজ অ্যাক্টিভ করে রেখেছি। এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। একইভাবে নিচে চলে আসবেন, এখান থেকে নিচে আসার পরে এখানে সি অল লেখা থাকবে, এই অপশনটাতে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার পরে পেজ রিকমেন্ডেশন লেখা থাকবে, নিচে থাকতে পারে অথবা উপরে লেখা থাকতে পারে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে চলে আসবেন, মনিটাইজেশন অপশনটাতে ট্যাপ দিবেন। এই যে দেখুন এই সেটিংসটাতে টাচ করার সাথে সাথেই আপনি খুব সহজেই যাচাই করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অথবা পেজ থেকে আয় করতে পারবেন কিনা। এইখানে দেখুন নট লেখা, মানে আমার এই ফেসবুক পেজ থেকে আয় করতে পারবো না। এইখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি আজকে পেজ খুলছেন, আজকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, এরকম ভাবে যাচাই করতে আসছেন, তখন কিন্তু নট দেখাবেই। কখন এটা মানে তাদের কন্ডিশন ফিল আপ করতে পারবেন, যখন কিছু ভিডিও আপলোড দিবেন, সামথিং কিছু ফলোয়ার্স হবে, তখন যাচাই করবেন, ঠিক আছে? আজকে খুলে আগামীকালকে যাচাই করেন না, তাহলে কিন্তু নট দেখাবে। এটা নতুন পেজ, এর জন্য নট দেখাচ্ছে। আমি যদি কিছু ভিডিও আপলোড দিতাম, কিছু ফলোয়ার্স অর্জন করতাম, তাহলে কিন্তু খুব সহজেই যাচাই করতে পারতাম যে আমি এই ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো কিনা, আমার আয় হবে কিনা। কিছুদিন কাজ করার পরে, 1-2 মাস কাজ করার পরে এরকম ভাবে যাচাই করবেন যে আপনার পেজ এখন পর্যন্ত ঠিক আছে কিনা, তাদের আয়ের যোগ্য কিনা, তারা যে কন্ডিশন দিয়ে রেখেছে এই কন্ডিশন অনুযায়ী আপনি কাজ করতেছেন কিনা। তাহলে কিন্তু আপনার সহজ হয়ে যাবে বিষয়টা, আপনার পরিশ্রমগুলো বৃথা যাবে না। এর জন্য সকলেই আগে যাচাই করবেন কিছুদিন কাজ করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অথবা পেজ থেকে আয় হবে কিনা এই নতুন টুলসের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।